বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো লাগছে। এটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চললো। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরো কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি আরে, এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। হ্যাঁ, আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণুও অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়লো। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্যে বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত।